আমাদের জন্য প্রায় শেষ, কয়েকটা পূজা এখনো চলছে। এখন পর্যন্ত যা জানা গেছে 81-82 আছে, অথবা টোটাল 84 এর কাছাকাছি যাবে, যেটা ত্রিপুরার স্ট্যান্ডার্ড ভোটিং। এটা 11 তারিখে হয়েছিল, এটা 2014 হয়েছিল। সো অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন, ভোটিং হ্যাজ বিন নর্মাল। আর যারা ভোট দিয়েছেন নির্বাচনে, ওই পার্সেন্টেজের মানুষই গত পার্লামেন্ট নির্বাচনে একই পার্সেন্টেজের মানুষ। অনেক বিভ্রান্তি, অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত উপেক্ষা করে ত্রিপুরার মানুষ ভোট দিয়েছেন। আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের অভিনন্দন জানাই শান্তিপূর্ণভাবে ত্রিপুরার ভোট সম্পন্ন করার জন্য। ত্রিপুরার এই শান্তিপূর্ণ ভোটের সমস্ত কৃতিত্ব ত্রিপুরার নাগরিকদের। তারা সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিভ্রান্তি উপেক্ষা করে ভোটে অংশগ্রহণ করেছিল। একটা জিনিস খেয়াল করবেন, আজকেও সিপিএম এর পোলিং এজেন্ট 20% কাছাকাছি যেটা ছিল 11 তারিখে। আজকেও তারা খুব বেশি কমপ্লেন করেনি আমরা আটকেছি বলে। আটকালেও 20%, না আটকালেও 20%, বুঝতে পারেন কতজনকে আটকেছিল। এরা জনবিচ্ছিন্ন, পোলিং এজেন্ট খুঁজে পায় না, তার জন্যে নিজের দুর্বলতাটাকে আটকানোর জন্যে, দুর্বলতাকে লুকানোর জন্যে তারা আজকেও সারাদিন দেখলাম কান্নাকাটি করেছে এখানে সেই কিন্তু আলটিমেটলি তারা নিজেরাও বেশি কনভিন্সিভ ছিল না, কারণ আজকে সেখানে এত বেশি সার্ভেলেন্স ছিল যে মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। সো সিপিএম থাকলে আমরা আমাদের মতো থাকবো। এটা ছিল একটা কার্সি কল। এবং যেহেতু পত্রপত্রিকায় অনেক কিছু বেরিয়েছে, দিল্লি গিয়ে দিল্লির পেপারেও দেখলাম ত্রিপুরা নাকি সর্বনাশ হয়ে গেছে। সো আমাদের যে সাইডের ভিউ, আমাদের ভিউটা আমি প্রেজেন্ট করছি, এবং ডিটেলস কোনো দিইনি, কোনো ডকুমেন্টসও দিইনি। বাট ইয়েস কল্ড আস আফটার ইলেকশনস, তখন গিয়ে ডিটেলস আলোচনা করবো, ডিটেলস পয়েন্টগুলো দেবো কি কি আমাদের পয়েন্টস আছে। সন্তুষ্ট থাকি, জুৎসি সাহেবও বেশ সন্তুষ্ট প্রকাশ করেছে। সিপিএম দলের তরফ থেকে জুবাইরের ইস্যুমুখ এবং কোয়ের স্পেসিফিক নাম দিয়েছেন, কোয়ের মন্ডল নেতা, তারা বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে এটাও সমাবেশ কিছু কিছু করবে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? তারা একটা স্পেসিফিক নাম বলে দিয়েছে, তারা একটা আমিও স্পেসিফিক নাম দিয়ে বর্ণনা করে দিতে পারি। সিপিএম বলছে মিশিয়ে খেতে হবে, কিন্তু আলটিমেটলি এই ফাংশনটা ইলেকশন কমিশন অ্যাজ পার ল যেটা করার করবে। আমি আজকে জুৎসি সাহেবকে বলেছি, কারণ ইউ আর দ্য ল ডিউরিং ইলেকশন। somebody is going to ask me, আমাকে কেউ জিজ্ঞেস করবে না কি করবো এই মন্ডল সভাপতি। নো, উই আর নট ইনভলভড ইন দিস। আমাদের কাজ আমরা করছি, ইলেকশন কমিশনের কাজ করছি। সো ইলেকশন কমিশন কি করবে না করবে তারা যেটা ভালো বুঝতে করবে, এবং আমি বিশ্বাস করি করবো। সবাই জানেন নির্বাচনটাকে পেছিয়ে আনা হয়েছিল, 18 তারিখে ভোট গ্রহণের কথা ছিল। কারণটা দেওয়া হয়েছিল যে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। আমরাও তাই চেয়েছিলাম, শান্তিপূর্ণভাবে ভোটটা হোক। তবে এটাও শঙ্কা প্রকাশ করেছিলাম আমরা যে আমাদের যারা প্রতিপক্ষীয় রাজনৈতিক দল, তারা তাদের পায়ের তলার মাটি হারিয়েছে, এখন তারা সন্ত্রাসের পথই বেছে নেবে। এই চেষ্টাটা কিন্তু আজকে হয়েছে, বিভিন্ন স্থানে হয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে হয়েছে। সিপিআইএমের যে শীর্ষ নেতারা, তারাও এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত। এমনকি অসুস্থ নেতারা, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে আমি বলবো না, শারীরিকভাবে যারা অসুস্থ, তারাও ময়দানে নেমেছেন এই সন্ত্রাসের কাজ করানোর জন্য। অনেক আগে থেকে বলে আসছিলাম যে
সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কিছু দলদাস আছে। আজকে আরো কয়েকজন নিজেদের দলদাস হবার প্রমাণ দিয়েছেন। সিপিআইএম এর আমলে, সিপিআইএম ক্ষমতাসীন থাকার কালে যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও বাঁকা পথে যারা চাকরি পেয়েছেন তারা তাদের সেই দায়িত্বটা পালন করেছেন তাদের অন্নদাতাদের। তবে এটা মনে রাখতে হবে, তারা হয়তো ভুলে গেছেন তারা সরকারি চাকরি, তারা তাদের দায়িত্বটা পালন করবেন সরকারি কাজের, সরকারি কর্মকাণ্ডের এখতিয়ারে থেকে, পার্টির জন্য না। পার্টির ক্যাডার হতে গেলে যে সমস্যা হয় সেটা তারা এখন বুঝতে পারেন। আজ সকালে আমরা সাবরুমে দেখেছি কিছু মহিলা কার্যকর্তা, আমাদের কিছু মহিলা কার্যকর্তারা ছিলেন। আপনারা সবাই জানেন নির্বাচন যে ভোট গ্রহণ কেন্দ্র তার নির্দিষ্ট দূরত্বে আমাদের বসার ব্যবস্থা থাকে, রাজনৈতিক দলগুলির বসার ব্যবস্থা থাকে। সেখানে বসেছিলেন আমাদের মহিলা কার্যকর্তারা, তাদের উপর হামলা হয়েছে সাবরুমে। মোটামুটি ভাবে আমরা দেখছি যে দক্ষিণ জেলাতেই আক্রমণটা তারা কেন্দ্রীভূত করতে পেরেছে, অন্য কয়েকটি ক্ষেত্রে অল্প বিস্তর হয়েছে। তো সেখানে মহিলা কার্যকর্তাদের উপর হামলা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কিন্তু সঠিক সময় সেখানে যায়। আমাদের প্রথম থেকেই আমাদের এখান থেকে মেসেজ দেওয়া ছিল যাতে আমাদের কার্যকর্তারা কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন। ফলে তারা রিটালিয়েট করেনি, প্রত্যাক্রমণটা করেনি, আমাদের তরফ থেকে হয়নি। কিন্তু আমাদের কার্যকর্তাদের সংখ্যা ছিল, যথেষ্ট সংখ্যায় ছিল, আমরা তা করতে পারতাম, কিন্তু আমাদের তরফ থেকে কিচ্ছুটি করা হয়নি। এখানেই শোষণে ওই বলছিলাম দলদাসের কথা, কয়েকজন পুলিশ অফিসার সেন্ট্রাল ফোর্স যারা এসছে তাদের তো পরিচালনার দায়িত্বে আমাদের এই রাজ্যের পুলিশই ছিল। একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা পারিবারিক অনুষ্ঠান চলছিল একটা বাড়িতে, সেখানে আচমকা চড়াও হয়ে সমস্ত খাবার দাবার ফেলে দিয়েছে। আচমকা, তারা কেউ বুঝতেও পারছিলেন না কি হচ্ছে। বাড়িতে অতিথি অভ্যাগতরা আসছেন, ওই সময় গিয়ে এই মানে সেন্ট্রাল ফোর্সকে সামনে রেখে পেছনে যে আমাদের এই যে পুলিশের কিছু অফিসার ছিলেন, সুনির্দিষ্ট সাবরুমে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে এই বিষয়টা। আমরা তৎক্ষণাৎ জানিয়েছি। আমরা আজকে সকালে যখন ডক্টর অশোক সিনহার নেতৃত্বে জোশী সাহেবের এখানে গেছিলাম, সেখান থেকে আসার পরই আমরা এই খবরটা পেলাম এবং সাথে সাথে আমরা জানিয়েছি। আমরা জানতে পেরেছি সেখানে পাঠানো হয়েছে অন্যান্য অফিসারদের, স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও পড়ে গেছেন। খোয়াইতে লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা, কয়েকজন ভোটারকে গিয়ে আচমকা পেটাই করা হয়। পুলিশ গিয়ে সেখানে এই সমস্ত কাজ করেছে। তার ভোটার ভোট দিতে এসেছিলেন, অভিযোগ সেক্ষেত্রেও হয়েছে। গ্রীষ্মমুখের একটা ঘটনা বলি। পুলিশ সেখানে ছিল, কার্যকর্তারা ছিলেন, বিভিন্ন দলের কার্যকর্তারা ছিলেন। সেখানে আচমকা দেখা গেল পুলিশের গাড়ি করে ভোটারদের নিয়ে আসা হচ্ছে। অদ্ভুত ব্যাপার। ভোটাররা যদি মনে করেন তারা সুরক্ষিত নন, তারা হুমকির মুখে আছে, এই অবস্থায় তারা সাহায্য চাইতে পারেন, পুলিশ রক্ষী হিসাবেই থাকবে। পুলিশের গাড়িটা ভোটারদের আনার জন্য ব্যবহার করা যাবে না, এই ধরনের কোনো নিয়ম নেই। আমরা জোশী সাহেবকে জানিয়েছি, এই ক্ষেত্রে তিনি এসপির সঙ্গে কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন এবং উনি বলেছেন চট জলদি ব্যবস্থা নিতে। আমাদের সামনেই নির্দেশগুলি এসছে। একই ধরনের ঘটনা জোলাইবাড়িতে হয়েছে, আমরা শুনেছি। এখনো সে বিষয়টা আমরা এখনো কনফার্ম হতে পারিনি। জোলাইবাড়িতে যখন এই ঘটনাটা চলছিল তখন পার্শ্ববর্তী এলাকায় এই যে বর্তমান সাংসদ তথা সাংসদ পদপ্রার্থী জিতেন্দ্র চৌধুরী পার্শ্ববর্তী এলাকাতেই ছিলেন এবং
প্রায় 1000 খানেক ভোটারকে এভাবে পুলিশের গাড়িতে করে বিভিন্ন সময় আনা হয়েছে, বিভিন্ন সময়। এই জিনিসটা খুবই পুলিশের যে ভূমিকা সেই ক্ষেত্রে যথেষ্ট চিন্তার বিষয়, এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব এই ক্ষেত্রে কতটুকু পালন করতে পারছেন, নির্বাচন কমিশনের যে স্থানীয় আধিকারিকরা তারা এই ক্ষেত্রে তাদের দায়িত্ব কতটুকু পালন করতে পারছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিশ্বমুখে আরো একটি ঘটনা আপনারা জেনে অবাক হবেন। ভোটের সময়সীমা, ভোটদানের যে সময়সীমা সেটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ময়দানে নেমেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার উপনেতা, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। উনি ময়দানে নেমে প্রথম তাদের ক্যাডার বাহিনীকে কাজে লাগানো হয়েছে, কারণ ভোট শেষ হয়ে আসছে। ওই অবস্থায় আমাদের কার্যকর্তারা একটু রিল্যাক্টেন্ট অবস্থায় ছিলেন, তাদের যাকে যেখানে পেয়েছে ওখানে মারধর করেছে। এখানেই শেষ হয়নি, এরপর আচমকা সুরক্ষা বাহিনীকে কাজে লাগানো হয় পেটাইয়ের জন্য। ঘরে ঘরে ঢুকে আমাদের কার্যকর্তাদের পেটাই করা হয়েছে। মানে বিষয়টা চিন্তা করে দেখুন, একজন বিধায়ক, উনি বিধায়ক দায়িত্বশীল পদে আছেন, উনি বিষয়টাকে পরিচালনা করেন, দাঁড়িয়ে থেকে পরিচালনা করেছেন। আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছি, চিঠি চলে গেছে, এবং ঘটনা যখন সূত্রপাত হয়েছে তখন আমরা প্রথম SMS-এ যে আমাদের বিশেষ পর্যবেক্ষক ওনাকে জানিয়েছি, তারপর লিখিত আকারেও কমপ্লেন গেছে। আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশন সূত্রেই জানতে পেরেছি, আপাতত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বেশ কিছু কার্যকর্তা, সংখ্যাটা আমি এখনো বলতে পারছি না, তাদের আমাদের জেলা স্তরের কার্যকর্তারা সেখানে ছুটে গেছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজন জখমটা খুব বেশি, মাথায় আঘাত লেগেছে অনেকের। অমরপুরে আজ সকালবেলা থেকে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়। আমরা বিষয়টি জানতে পেরেছি, নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে আরো বিষয়টা জানতে পেরেছেন এবং তিনি খোঁজ খবর নিয়েছেন। তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন, এটা তাদের ভুলভ্রান্তি হয়ে গেছে ইত্যাদি সম্পর্কে। কিন্তু এই যে অবস্থাটা সৃষ্টি করা হলো, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হলো, মেশিনারিদের মাধ্যমে যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের মাধ্যমে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হলো। সেখানে 2% তো কম হতে পারে ভোট, মানুষ তো ভয়ে বেরিয়ে আসতে পারেননি, এটাও তো ঠিক। তাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। এই বিষয়টা তো কিন্তু নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আরেকটা অদ্ভুত ঘটনার কথা বলছি। 11 তারিখ বলা হয়েছিল আমাদের কার্যকর্তারা নাকি রেগিং করেছে। এবার একটা রেগিং এর নমুনা দেখুন। ধর্মনগরে এক প্রিসাইডিং অফিসার, বাম আমলে বাছাই করা ওদের প্রিসাইডিং অফিসার করা হতো, এখন আর দলীয় আনুগত্য দেখে তো করা হয় না, এখন ওই প্রথা শেষ হয়ে গেছে। ধর্মনগরের একটি ভোট গ্রহণ কেন্দ্রে এক প্রিসাইডিং অফিসার আচমকা লাফিয়ে উঠলেন। তিনি হয়তো আকার ইঙ্গিতে বুঝতে পেরেছেন যে ভোটাররা আসছে ভোট দিতে, তিনি যেই দলকে সমর্থন করেন বা তিনি যেই দলের দাস হয়ে কাজ করেন সেই দলের আশা নেই, তো তিনিও নিরাশায় ভুগছিলেন। তো এমত অবস্থায় তিনি নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তিনি উঠে গিয়ে নিজেই ভোট দিতে শুরু করেছেন। এমন অফিসারও আমাদের রাজ্যে আছে। তো তিনি ধরা পড়েছেন, নির্বাচন কমিশনের লোকরা সেখানে গেছেন এবং ওনাকে তুলে নিয়ে এসছেন।
নামটা এটা ধর্মনগরে। প্রেসিডেন্ট অফিসের নামটা আমরা বলতে চাই না, উনি তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, এখন উনি সম্মুখীন হবেন আইনি প্রক্রিয়ায়, আপনারা জেনে যাবেন। ধর্মনগর, ধর্মনগর আমাদের বিশ্ববন্ধু হোসেন যে হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ঘটনা আছে। আমরা এখনো স্থানীয়ভাবে কার্যকর্তাদের কাছ থেকে, বিভিন্ন মন্ডল প্রেসিডেন্টদের কাছ থেকে খবর পাচ্ছি যে সন্ত্রাসের একটা বাতাবরণ আছে, হিংসা সৃষ্টির একটা প্ররোচনা আছে, নানাভাবে হুমকি টুমকি দেওয়া আছে বিভিন্ন এলাকায়। সুরক্ষা বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন আছে। নির্বাচন কমিশন নির্বাচন এবং নির্বাচনোত্তর পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নিয়েছে। আমরা আশাবাদী, কিন্তু আমরা আমাদের কার্যকর্তাদের জানিয়ে দিয়েছি তারা যেন সংযত আচরণ করেন, তারা যাতে কোনো ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেন। কারণ সিপিআইএম এবং তাদের যে অগ্রণী সৈনিকের ভূমিকা নিচ্ছে কংগ্রেস, সেই কংগ্রেস দল তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, নানাভাবে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন। তো এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, কোনো ধরনের প্ররোচনার ফাঁদে যাতে আমাদের কার্যকর্তারা পা না দেন, সেদিকে যাতে তারা সজাগ থাকেন, সেই নির্দেশ আমাদের এখান থেকে পাঠানো হয়েছে। এবং বিভিন্ন মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অভিযোগ এসছে, সে সমস্ত ক্ষেত্রে নির্বাচন কমিশন কালক্ষেপ না করে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আমরা আশা প্রকাশ করছি। যদি কিছু জিজ্ঞাসা, আমরা জনগণের যে ভূমিকা, সেই ভূমিকায় আমরা সন্তুষ্ট। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে। নির্বাচন কমিশনকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তারা তাদের কাজে সন্তুষ্ট কিনা। পুলিশের ভূমিকা, পুলিশের কথা আমরা বলেছি, পুলিশও এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে। আমি বহুবার বলেছি কথাটা, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, আপনারা যেইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন না কেন, উভয়ের মধ্যে যারা যোগ্যদের বঞ্চিত করে নিজেদের সুযোগ করে নিয়েছেন বাঁকা পথে, তারা পূর্বতন যে শাসক দল, সেই শাসক দলের দাসত্ব স্বীকার করে আজীবন থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এমন ভাবে চলা যাবে না। তারা সরকারি চাকরিতে থাকতে হলে ওনাকে নিরপেক্ষভাবেই কাজ করতে হবে। এটা তাদের বুঝতে হয়তো আরেকটু সময় লাগবে।